হ্যালো বন্ধুরা, বাংলাদেশ রিয়েক্ট চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আমার এই চ্যানেলে কিন্তু নট অনলি যে ফিল্ম নিয়ে কথা বলি, কাজ করি তা কিন্তু না। আমি এখানে আপনার ওটিটি প্লাস ইউটিউব কনটেন্ট নিয়েও কিন্তু কাজ করে থাকি। সো আমি বলেছিলাম যে আমাদের এইবারে ঈদে অনেক, অনেক বেশি নাটক আ রিলিজ হতে যাচ্ছে। বিশেষত 25 প্লাস নাম্বার কিন্তু এখানে নাটক জমা হয়েছে। আমরা সেটা দেখতে পাবো। তো গতকালকে আ ঈদের একটি নাটক রিলিজ হয়েছে। সেটাই আমি আপনাদের সাথে একটু আমার আ যেই আ রিভিউটা সেটা আমি আপনাদের অনেস্ট রিভিউটা শেয়ার করার চেষ্টা করব। সো গতকালকে যে নাটকটা আমি রাত্রে দেখেছি সেটা হলো আ নাটকের নামটা হচ্ছে 'ছায়া-সঙ্গী'। আমি আবার বলছি 'ছায়া-সঙ্গী'। এই নাটকটি পরিচালনা করেছেন সোহেল রাজ এবং এটা ইউটিউবে চ্যানেলটা প্রকাশ করা হয়েছে সুস্মিতা আনিসের নামে। সেক্ষেত্রে এই আম যে নাটকটা আমি দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ এখানে নাটকের ক্ষেত্রে যে জিনিসটা আমরা জানি যে বাংলাদেশের অন্যান্য দেশের চেয়ে যে নাটকের যে কনটেন্ট, স্ক্রিপ্ট, আপনার শুটিং এবং এডিটিং সবকিছু কিন্তু এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে খুব ভালো যাচ্ছে এবং আমাদের যে নির্মাতারা আছেন তারা কিন্তু খুব দক্ষতার সাথে কাজ করছেন। পাশাপাশি আমাদের যারা অভিনয় শিল্পী আছেন এবং কলাকুশলী আছেন তারা কিন্তু তাদের যথেষ্ট তাদের দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। সো এইটা আমি যদি একটু বলি সংক্ষেপে, খুব বেশি ডিটেইলস বলার দরকার নেই। কারণ আপনার নিজেকে দেখতে হবে। তবেই আপনি এটা বুঝতে পারবেন। আমার শোনার থেকে আপনি নিজে দেখার কিন্তু মজাটাই আলাদা হবে। সো কাহিনীটা হলো এরকম যে এখানকার যে আ চরিত্রে মূল চরিত্রে অভিনয় করছেন তিনি হচ্ছেন খায়রুল বাশার। তিনি একজন সিরিয়াল কিলার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সিরিয়াল কিলার। উনার কাছে যেকোনো সুপারি দ্যাট মিনস হচ্ছে আ কোনো আ নাম বা কাউকে টাকা দেওয়া হলে তার জীবন নাশের খুব মানে একটা মানে শঙ্কা থাকে এবং তিনি কিন্তু তার কোনো কাজ মিস করে থাকেন না এবং তার এই ক্ষেত্রে মানে এই অন্ধকার জগতে তার একটা ভালো সুনাম আছে। সেই ক্ষেত্রে ঘটনা পরিক্রমে তার কাছে একটা সুপারি আসে। কোনো এক লোক মানে উপরাল একজন আরো টপ ক্লাসের একজন সন্ত্রাসী তাকে কিন্তু একটা সুপারি দেয়। সেটা হলো সুপারি কথাটা শুনতে একটু হিন্দি টাইপের চলে আসছে কিন্তু এই টাইপের ঘটনার ক্ষেত্রে কিন্তু এটাই বলা হয়ে থাকে। তো সেই জায়গায় একটা নামের ছবি দেওয়া হয় এবং তাকে টাকা দেওয়া হয়। কয়েক লাখ টাকা তাকে অ্যাডভান্স করা হয়। সেই জায়গায় তিনি যখন ওই আ মানুষটাকে আ শুট করতে যান, তখন তাকে তা তার বাড়ির ছাদে দেখতে পান। কিন্তু ১ম দেখাতে তিনি আ ভালো লেগে যায় এবং তার প্রেমে পড়ে যান এবং তিনি আর কেউ নন, তিনি আ হচ্ছে সাদনিমা মেবি উনার নামটা। আ সেখানে তার যে আ অভিনয়ের শৈলীটা আসলে খুব দারুণ হয়েছে। সেখানে তার নাম ভূমিকা তিনি যেটা অভিনয় করছেন সেটা হলো আ মায়া। হ্যাঁ, মায়ায় কিন্তু উনি পড়ে যান। এখন প্রেমে পড়ে যান যার ফলে একজন সন্ত্রাসী নিজেকে পরিবর্তন করতে বাধ্য হন এবং তিনি তার আ আ কে প্রোটেক্ট করার জন্য উঠে পড়ে লেগে যায়। এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ঘটনার যদি এরকম আমি একটু বলে দেই, স্পয়লার হিসেবে বলে দেই, সেটা হলো যে তার চাচাই কোনো কারণে তার সম্পদ ভোগ করার জন্য প্রথমত তাকে প্রস্তাব দেয় তার ভাইকে, চাচাতো ভাইকে বিয়ে করার জন্য। কিন্তু সে তাকে ডিনাই করে কারণ সে তাকে বোনের দৃষ্টিতে দেখে আসছিল ছোটবেলা থেকে। তাই সে বিয়ে করবে না। তাই তার চাচা তার সম্পদ ভোগ করার জন্যই তাকে হত্যা করার জন্য এই আ কথা মানে সুপারিটা দিয়ে থাকেন। কিন্তু সেই জায়গায় যেহেতু খায়রুল বাশা তাকে পছন্দ করেন, তাকে প্রেমে পড়ে যান, তাই তার সাথে ঘটনাক্রমে যুক্ত হয়ে যান, তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আ খালিদ বাশার আ তার প্রাণ হারিয়ে ফেলেন। সো এই হচ্ছে ক্লাইম্যাক্স। তো ক্লাইম্যাক্স এর ক্ষেত্রে এখানে আরেকটা কথা যেটা বলে রাখা বাঞ্ছনীয় সেখানে হচ্ছে যিনি যিনি অভিনয় করেছেন মায়ার চরিত্রে, তিনি অ্যাকচুয়ালি বাক প্রতিবন্ধী। তিনি আসলে তার কথা বলতে পারেন না। সেই কারণে তার অনেক অভিব্যক্তি কিন্তু তিনি চোখের ইশারায় বা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। কিন্তু অ্যাকচুয়ালি তার যে মায়া যে চরিত্র নামটা করা হয়েছে আসলেই তার চেহারাটা এতটাই মায়াবী সেটা আপনি বা আপনারা না দেখলে বুঝবেন না। নিশ্চয়ই যারা আগে তার অভিনয় দেখেছেন সেটা বলতে পারেন যে না আমি উনার আরো ১ টা ২ টা নাটক দেখেছি খুব সাবলীল অভিনয় করে থাকেন। এটাতে আসলে খুবই দেখার মতো। তবে সেক্ষেত্রে লোকেশন, সিনেমাটোগ্রাফি,
তারপর যে এডিটিং, এখন এখানে আরেকটা কথা বলে রাখা, এখানে একটা গান করা হয়েছিল, সেটা হচ্ছে সুস্মিতা আনিস এবং নিলয় আহমেদের কণ্ঠে একটা গান করা হয়েছে অনেক ভালোবেসে। এই গানটা কিন্তু খুব ভালো লেগেছে। আমি গতকালকে বলছিলাম যে আমাদের দেশে সিনেমার যে চলচ্চিত্র যে গানগুলো হয়ে থাকে সেক্ষেত্রে সেই গানের থেকেও কিন্তু অনেক সময় নাটকের গানগুলো খুব ভালো হয়ে থাকে। আমার কাছে কিন্তু এবারে অন্যান্য সিনেমার যে গানগুলোর থেকেও কিন্তু এই নাটকের গানটা ভালো লেগেছে এবং পরবর্তীতে যেসব নাটকের গান আসবে সেগুলো কিন্তু ভালো লাগার মতোই হবে, আমি সেটা বিশ্বাস করি। তো আপনারা যারা দেখেননি অবশ্যই এটা দেখবেন, ছায়ার সঙ্গী। আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের নাটকটা। আর আমি চেষ্টা করবো এবারে যতগুলো নাটক হয়েছে আমি যতগুলো আমার পক্ষে দেখা সম্ভব হবে প্রত্যেকটা নাটক দেখে দেখে আমি আপনাদের সাথে রিভিউ করার চেষ্টা করব। সো ততক্ষণ যে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। পাশাপাশি ইউটিউব চ্যানেল যারা আছেন তারা কি করবেন? সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত আমাকে জানাবেন। কারণ আপনাদের ভালোবাসা পেলেই আমি উৎসাহ পাবো আপনাদের সাথে এরকম রেগুলার কনটেন্ট আপলোড করার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী কনটেন্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।